ফুল হচ্ছে এইভাবে হেড ম্যাসাজ করে না, এইভাবে করে না, দেখে না এইভাবে। আর চুলের গোড়া কখনো ঘষে না, ঠিক আছে? এই ফুলগুলো করার কারণে কিন্তু আমাদের চুল পড়ে এইভাবে। ওই ফুলটাই রাখো, দেখবে কিন্তু সাউন্ড না, না সাউন্ড দেবে না। না কি গো, কখন আসবে? এই তো এই খনি। কি করছো, কাজ আছে নাকি? এই ফোন করছি, সেরকম কোনো কাজ নেই। আর চুলটা একটু আজকে দাও না। ঠিক আছে দিচ্ছি। তেলটা নিয়ে বসেছি, নিয়েছি আমি একটু আঁচড়ানো। আর এরকম আমি তেল নিয়েছি, এনার্জি নেই, তেল নিয়ে আসলে। হ্যাঁ আর বলো কেমন আছো? আছি মোটামুটি, চলে যাচ্ছে। প্রচন্ড গরম পড়েছে জানো। হ্যাঁ গো খুব গরম। তেল দিচ্ছিলাম, হালকা দিয়েছি। আর একটু দিয়ে দাও তুমি। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। না আমি বাসে করে জল খাবো, বাসে করে জল খাবো, আমি বাসে করে জল খাবো। চুলটা অনেক রুক্ষ হয়ে গেছে, অনেক রুক্ষ হয়ে গেছে। তেল দেওয়া হচ্ছে না, এত লম্বা চুল একা সামলানো কঠিন। সেটাই তো দেখছি, রুক্ষ হয়ে গেছে। পড়বে কিন্তু পড়লো। মাথায় হাত দিচ্ছে, মনে হচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে। ভালো লাগছে? খুব ভালো লাগছে। একটু হেড ম্যাসাজ করে দাও না। তেলটা লাগিয়ে ফুল হচ্ছে এইভাবে হেড ম্যাসাজ করে না, এইভাবে করে না, দেখে না এইভাবে। আর চুলের গোড়া কখনো ঘষে না, ঠিক আছে? এই ফুলগুলো করার কারণে কিন্তু আমাদের চুল পড়ে এইভাবে। ওই ফুলটাই রাখো, একদম পারফেক্ট। চুলের গোড়া একবারেই ঘষবে না, চুলের গোড়া ঘষলে চুল তো অল্প কিছু মাত্র অংশ নিয়ে শিকড়টা ধরে থাকে, যে সেলটা থেকে অল্প একটুখানি সেই জায়গা থেকে উঠে যায়। ভুল ম্যাসেজ করা হলেই উঠে যাবে। আমাদের সবারই বেশ কম বেশি বেশিরভাগ চুল ওঠে, তাই তো? ভুল ম্যাসেজ করা একদমই উচিত না। না জানলে অবশ্যই দেখে নেবে, জেনে নেবে, না জেনে কিছু করবে না, ঠিক আছে? আরাম পাচ্ছ? খুব ভালো লাগছে, খুব সুন্দর হচ্ছে। প্রতিদিন অ্যাকচুয়ালি আধ ঘন্টা 20 মিনিট করে এইভাবে যদি হেয়ার ম্যাসাজ করা যায় তাহলে চুলের গ্রোথ খুব ভালো হবে।
আর যাদের চুল পড়ার প্রবলেম আছে হ্যাঁ সেটা থেকেও সমাধান পাবে। মানে হেড মাসাজ করলে সমস্ত চুলের বেশিরভাগই সমস্যার সমাধান হয়। একদম খুব দরকার। আর চিরুনি দিয়ে চুলের গোড়া তো কমপক্ষে প্রতিদিন 20 মিনিট আঁচড়ানো দরকার, এই বেলা ও বেলা। কারণ চিরুনি দিয়ে চুল আঁচড়ালে চুলের গোড়ার ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়, তাদের চুল বৃদ্ধি পেতে সাহায্য করে। যাদের বাড়ছে না তাদের হ্যাঁ বেড়ে যাবে, চুল গজাবে নতুন। একদম খুব ভালো হচ্ছে। তুমিও বাড়িতে গিয়ে এইভাবে মাসাজ করবে, ভুলভাবে করবে না একদম। আমার ভুল করা হতো বলে মনে হয় যে এতগুলো সমস্যার সমাধান হতো। অনেক কিছু ভুল হয়ে যায়, আমরা বুঝতে পারি না। মানুষ না জানলে যেটা আমরা শিখছি, এবার আর হবে না। এবার যারা জানবে না তাদেরকেও জানাবো কি এই মাসাজটা এরকম ভাবে করলে এই জিনিসটা। আমি তোমার দাদা ভাই হেয়ার এক্সপার্ট, তাই আমি এত কিছু জানি তোমার দাদা ভাইয়ের কাছ থেকে, না হলে আমি এত কিছু জানতাম না। দাদা ভাই হেয়ার আর স্কিন নিয়ে কাজ করে, এই দুটোরই ট্রিটমেন্ট করে, এই জন্যই আমি জানি। আচ্ছা, শ্যাম্পু ছাড়া আরো তুমি যে তেল মানে কি দেওয়া যাবে যাতে চুলে একটু তেলও পড়ে? তোমার দাদা ভাই যেটা প্রেসক্রাইব করে সেটা হচ্ছে কেসমে প্লাস হেয়ার সলিউশন। আর শ্যাম্পু যেটা দেয় পেশেন্টকে সেটা হচ্ছে কেসমি জড়িবুটি শ্যাম্পু। এই দুটো দেয়। আর যাদের প্রোটিনের অভাব আছে, দীর্ঘদিন প্রোটিনের অভাবে চুল ছোটবেলা থেকে গ্রোথ হয় না, দেখা যায় গ্রোথ থাকে একটা সময় উঠে যায়, আবার অনেকের থেকে বেবি হওয়ার পর কিন্তু চুলটা বেশি উঠে, তাদের জন্য ট্রিটমেন্টে যেটা তোমার দাদা ভাই প্রেসক্রাইব করে সেটা হচ্ছে কেসবিটা বায়োটিন পাউডার, এর সাথে অ্যাড করে দেয়। তাহলে টোটাল প্যাকেজটা দিলে কি হয়, সে যেমন চুল চাইছে, যতটা চাইছে বা আগে যে চুলটা তার ছিল সেটা উঠে গেছে, সেটা আবার ফিরে আসে নতুন করে। আচ্ছা, তো আমারও তো চুলের একটু সমস্যা আছে, তুমি দাদা ভাইকে বলিও না। এসো যখন ফ্রি থাকবে, আমি কল করে আসবো, তাহলে দাদা ভাইকে জিজ্ঞেস করবো কখন ফ্রি থাকে। ঠিক আছে, কোন দিন ছুটি থাকবে সেদিন তুমি তাহলে আসবে। ঠিক আছে, বাড়িতে আসবে, চেম্বারে যাওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, দাদা ভাইকে ফোন করবো, ফোন করে আসবো। হ্যাঁ, কি দাদা কোন দিন দাদা ভাই ছুটি থাকে সেদিনকে আসবো, তাহলে ভালো হবে। খুব ভালো লাগলো গো।